ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3 আসনের বিশেষ। প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে যে ম্যাচ রয়েছে, কার কার মধ্যকার কি ম্যাচ, কখন হবে, কটায় বা কোন মাঠে অনুষ্ঠিত হবে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে কথা বাড়াবো না বন্ধুরা, চলে যাব সে অ্যানালাইসিসে। তো তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো আমরা চলে যাব ডাইরেক্টলি আমরা অ্যানালাইসিসের মধ্যে। তো আমরা যদি বলি, আজকে ম্যাচ রয়েছে যেটি চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স। সো এটি হচ্ছে এই সিজনের, অর্থাৎ সিজন নাম্বার 17, যেখানে 22তম ম্যাচ। তো 22তম ম্যাচের লাইভ স্ট্রিমিং আজকে হতে যাচ্ছে 7:30 PM, যেটি ম্যাচটি অনুষ্ঠিত হবে কিন্তু এম.এ. চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, তো এম.এ. চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম কার? চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড। সো এখানে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যদি আমরা প্রথমেই মাঠের একটু ইয়েটা বলি, তাদের টিম যেটা আছে, টিমের লাস্ট ফর্মের কথা যদি তারা বিভিন্ন দলের সঙ্গে তারা ভিন্ন ভিন্নভাবে যে 5টি ম্যাচ খেলেছে সর্বশেষে, সেখানে যদি আসি, চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে তারা জিতেছে মানে মাত্র 2টি, অর্থাৎ 2টি তারা জিততে পেরেছে, দুঃখিত 3টি জিততে পেরেছে। আর কলকাতা নাইট রাইডার্সের কথা যদি আমরা আসি, এই আইপিএলে হ্যাট্রিক জয় তো পেয়েছে, পাশাপাশি তারা পুরো ফর্মের কথা দেখলে তারা কিন্তু 4টিতে জয় লাভ করেছে। আর হেড টু হেডের কথা বলি, তাদের 10টি ম্যাচের কথা বলি, সর্বশেষ 10টি ম্যাচের কথা, 7টিতে কিন্তু জয় লাভ করেছে চেন্নাই সুপার কিংস এবং 3টিতে জয় লাভ করেছে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স। তো আমরা যদি এছাড়া তাদের মাঠের একটু পরিসংখ্যানটা যদি বলি, এখানে যারা প্রথমে ব্যাটিং করেন তারাই বেশি সুবিধা লাভ করে থাকেন, এবং যারা প্রথমে ব্যাটিং করেন তারাই কিন্তু বেশিরভাগ এখানে জয় লাভ করে থাকেন। সো এটা একটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাদের জন্য। কতটা ইম্পর্টেন্ট হবে সেটি দেখার বিষয়, কতটুকু কাজে লাগাতে পারেন, কারণ চেন্নাই কিন্তু এই মাঠে দুর্দান্ত ফর্মে রয়েছে, না কলকাতা ইতিমধ্যেই হ্যাট্রিক জয় কিন্তু তারা পেয়েছে। তো ওই জায়গা থেকে কিন্তু আজকে কীরকম খেলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, দেখা যাবে। তাছাড়া এই মাঠে সর্বনিম্ন যে রানটা এখানে কিন্তু মাত্র 70। সো 70 হচ্ছে সর্বনিম্ন রান, এবং সর্বোচ্চ রান হচ্ছে 246 এখানে। অবশ্যই 246 হচ্ছে এখানে সর্বোচ্চ রান। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি। তবে এখানে অ্যাভারেজ স্কোরটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এখানে কিন্তু সেরকম রান কিংবা আসে সেরকম নয়, তবে আবার রান হয় মিডলভাবে, মানে মধ্যম মাঝামাঝি একটা রান হয়, এবং এখানে দারুণ। তবে এইবারের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চেন্নাই সুপার কিংসের যে হোম গ্রাউন্ড এম.এ. চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম, এখানে কিন্তু আমরা ট্র্যাকটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি, ফ্রেশ ট্র্যাক কিন্তু দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি। সো এই জন্য আমরা বলতে পারি আশারও রান হতে পারে। অবশ্যই আমরা সেই কথা যদি আমরা চিন্তা করি, এখন পর্যন্ত রান কিন্তু ভালো হয়েছে। আমরা যদি বলি যে এই চেন্নাই সুপার কিংস কিন্তু প্রথম যে 2টো ম্যাচ এখানেই তারা জিততে পেরেছিল। আমরা যদি এখানে বলি, যেখানে সর্বোচ্চ যে চেসটা হয়েছে এখানে কিন্তু 208 রান। সো সর্বনিম্ন যে ডিফেন্ড 118। ঠিক আছে, অবশ্যই আপনারা জানেন। ঠিক আছে, আর এই জায়গাটা থেকে যদি আমরা বলি যে এখান থেকে কতটা এগিয়ে আছে কলকাতা, সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে কলকাতার তুলনায় সিএসকে অনেকটা এগিয়ে আছে তাদের টিম ফর্মের কথা যদি আমরা বলি। এছাড়া কিন্তু এমনিতে কলকাতা এই বছরের জন্য স্পেশালি ভালো পারফর্ম করছে। ইভেন গৌতম গম্ভীরের নেতৃত্বে বা তার এই অধীনে, কোচের অধীনে দারুণ কিন্তু খেলছেন আপাতত। তো এখানে আমরা হচ্ছে যদি অ্যাভারেজ স্কোরের কথা বলি, আমরা বলেছি যে
যারা প্রথমে ব্যাটিং করে এখানে অ্যাভারেজ স্কোর 163 থাকে এবং সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর থাকে 150। আর এখানে হাইয়েস্ট টোটাল রান হয়েছে 246, যেটা আরআরের বিরুদ্ধে, এবং সর্বনিম্ন স্কোর হচ্ছে 70, এটাও আমরা বলে দিয়েছি। এখানে হাইয়েস্ট যেটা চেস হয়েছে, যেটা 208 রান, যেটা 5 উইকেটে করেছিল আরসিবি, যেটা চেস হয়েছে, এবং লোয়েস্ট যেটা ডিফেন্ড করা হয়েছে 126। ঠিক আছে, এটা আমরা 8 উইকেটে যেটা ডিফেন্ড করেছেন এটা আরসিবি। ঠিক আছে, তো এছাড়া যদি আমরা বলি এই মাঠে কখনো কখনো রান বেশি হয়ে থাকে, কিন্তু এটা এক্সপেক্টেবল নয় যে কখন 200-র উপরে চলে যাবে, কখন আবার কম হয়ে যাবে। এখানে যে ভালো খেলবে তারাই কিন্তু এখানে তারা জিততে পারবে, কারণ এখানে এখন পর্যন্ত এই আইপিএলে 2টি ম্যাচ হয়েছে। এখানে 26 তারিখ যে ম্যাচটি হয়েছিল সর্বশেষ, এখানে সিএসকে 206 রান করেছিল। ঠিক আছে, আর দারুণ খেলেছিল সেই ঋতুরাজ গায়কোয়াড় কিংবা রচিন রবীন্দ্র, শুভম দুবে অসাধারণ খেলেছিলেন, এবং যেটা করেছিল জিটির বিরুদ্ধে। ঠিক আছে, আর যেটা একেবারেই কিন্তু সেরকম কিছু করতে পারেনি। ঠিক আছে, জিটি হেরে গিয়েছিল। আর প্রথম ম্যাচে যেটা হয়েছিল এটাও কিন্তু প্রায় আরসিবির বিরুদ্ধে এখানে 170 রান করে দিয়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। অর্থাৎ এখানে ব্যাটিং ট্র্যাক এখন পর্যন্ত দেখা যাচ্ছে 2টো ম্যাচ যেখানে হয়েছে। তো আমরা আর গত আগের বারের সর্বশেষ ম্যাচ এখানে হয়েছিল, এলিমিনেটর রাউন্ডের যে ম্যাচটা হয়েছিল, এখানে কিন্তু এমআই করেছিল 182, অর্থাৎ 182 রান করেছিল, আর এর জবাবে এলএসজি যেটা মাত্র 101 রান করেছিল। যাই হোক, এই হচ্ছে আপাতত এই মাঠের সমস্ত কথা। তো এখানে কোনো অবশ্যই যে বৃষ্টির সম্ভাবনা বা সেরকম কিছু নেই। অবশ্যই গরম তো আছেই, 32 ডিগ্রির মতো কাছাকাছি থাকবে। তো এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে আজকে কিন্তু ভালো ম্যাচ একটা হতে যাচ্ছে, যেটা আগেও আমরা দেখেছি, এটাই আমরা এক্সপেক্ট করছি। সো এটাই যেন হয়, আমরা সবসময় এটাই এক্সপেক্ট করব যেন ভালো ক্রিকেট খেলা হয়, কারণ খেলাটা যখন ভালো না হবে তখন আমরা সেরকম দেখতে আমাদের কোনো মজা লাগে না। তো যাই হোক, আমরা এছাড়া যদি আবার ফর্মের কথায় আসি, অনেকে অনেক দুর্দান্ত ফর্মে রয়েছেন। তো ফর্মের কথায় প্রথমেই বলা যায় শুভম দুবে অসাধারণ ফর্মে। ঋতুরাজ গায়কোয়াড় এই সিজনের জন্য সেরকম কিছু করতে পারেনি, তবে একটি ম্যাচে রান পেয়েছেন 46। রচিন রবীন্দ্র তিনি কিন্তু দুর্দান্ত স্টার্ট করছেন, তবে 2টি ম্যাচে সেরকম তার হচ্ছে না। প্রথম 2টি ম্যাচে তিনি 30 এবং একটিতে 46 রান করেছিলেন, ফর্মে আছেন তিনিও বলা যায়। অজিঙ্ক্য রাহানে এই সিজনের জন্য সেরকম কোনো রান পাননি যদি বলি। এছাড়া যদি বলি মঈন আলী গত ম্যাচে খেলেছিলেন, তিনিও সেরকম কিছু করতে পারেননি। আর এছাড়া আমরা যদি বলি কলকাতা নাইট রাইডার্সের কথা, এদিকে কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। শ্রেয়স আয়ারও সেরকম ব্যবস্থা করতে পারেননি, ফর্মে নেই, তারপরেও কিন্তু ভালো খেলেছেন। এছাড়া ভেঙ্কটেশ আয়ার ফর্মে তুঙ্গে আছেন, তিনিও ভালো খেলছেন। এছাড়া বলা যায় ফিল সল্ট দারুণ শুরু করতে পারছেন। এছাড়া সুনীল নারায়ণের কথা না বললেই নয়, অসাধারণ ফর্মে রয়েছেন। গত ম্যাচেও কিন্তু দারুণ ফাটিয়ে দেওয়ার মতো একেবারে শট কিন্তু ইনিংস কিন্তু উপহার তারা দিয়েছেন। সো এই জায়গা থেকে বলা যায় তাদের অনেকটাই এগিয়ে আছেন। এবং এক্ষেত্রে আমরা মাঝখানে যাই, রিঙ্কু সিংও ফর্মে আছেন, আন্দ্রে রাসেলও কিন্তু ফর্মে আছেন, পাশাপাশি উইকেটও পাচ্ছেন, ফর্মও আছেন। এবং এছাড়া যদি আমরা বলি বোলিংয়ের কথাও কিন্তু আসা যায়। চেন্নাই সুপার কিংসের উপরে মুস্তাফিজুর রহমান ফর্মে আছেন, তবে তাকে অবশ্যই পাওয়া যাবে না। মাতিসা পাথিরানও তিনি দারুণ ফর্মে রয়েছেন, দীপক চাহার থেকে শুরু করে অসাধারণ। যাই হোক, আমরা যদি আমরা কলকাতার কথা বলি, কলকাতারও কিন্তু বোলিং সেরকম নাই। হর্ষিত রানা তিনিও দারুণ ফর্মে রয়েছেন। সুভাষ শর্মা ইম্প্যাক্ট হিসেবে ভালো ইম্প্যাক্ট রাখছেন। এছাড়া মিচেল স্টার্ক গত ম্যাচে উইকেট পেয়েছেন, প্রথম 2টি ম্যাচে কিন্তু 100-র উপরে রান দিয়েছেন। গত ম্যাচে দারুণ বোলিং করেছেন ইকোনমিক্যালি এবং 2টি উইকেটও পেয়েছেন। সো মিচেল স্টার্ক তিনি ফর্মে ফিরে এসেছেন। এত ইজ এ বিগ প্লেয়ার, যে কোনো সময় ফর্মে ফিরে আসতে পারেন, এটা হচ্ছে একটা দুর্দান্ত খবর। যাই হোক, আমরা এবারে
চলে যাব প্লেইং 11-এর কথা। প্লেইং 11 কলকাতা নাইট রাইডার্স মেবি কোনো পরিবর্তন হবে না, হওয়ার কোনো চান্সও নেই। তো তাদের প্লেইং 11টা এরকম থাকছে, যদি কেউ না ইনজুরি না থাকে। ওই জায়গাটা যদি বলি, নাম্বার 1 ফিলিপ সল্ট, নাম্বার 2 হিসেবে আমরা সুনীল নারায়ণকে ওপেনিংয়ে একসঙ্গে দেখব, ভেঙ্কটেশ আয়ারকে আমরা দেখবো হয়তো 1 ডাউনে, কিংবা আমরা গত ম্যাচে অঙ্কুরেশ রঘুবংশীকে দেখেছি, তারপর শ্রেয়স আয়ারকে হয়তো দেখতে পাবো ক্যাপ্টেন, তারপর রিঙ্কু সিং আসবেন, অঙ্কুরেশ রঘুবংশী আসবেন, এখন এদের মধ্যে কি আসে জানি না। তারপরে আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, দারুণ এই মিচেল স্টার্ক, বেভব আরোরা গত ম্যাচে যিনি চান্স পেয়েছেন, দারুণ বোলিং করেছেন, ইকোনমিক্যালি রানও উইকেটও পেয়েছেন, এবং বরুণ চক্রবর্তী তো আছেনই। সুভাষ শর্মা অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমরা এবার যদি আমরা একটুখানি চেন্নাই সুপার কিংসের কথা বলি, পরিবর্তন তো অবশ্যই হতেই পারে। মাতিসা পাথিরানাকে ইনক্লুড করা হতে পারে, গত ম্যাচে আমরা তাকে বাইরে বসতে দেখেছি। তো আমরা একটু স্কোয়াডটা যদি দেখে নিই, পরিবর্তনটা কীরকম হতে পারে। ঋতুরাজ গায়কোয়াড় হিসেবে থাকছেন, রচিন রবীন্দ্র অবশ্যই, অজিঙ্ক্য রাহানে, ডেরেল মিচেল, মঈন আলী, কিংবা আমরা যদি মিচেল সেন্টারকে ফিট থাকে, অবশ্য মিচেল সেন্টারকে আমরা দেখতে পারি। তারপরে রবীন্দ্র জাডেজা, শিবম দুবে অবশ্যই, তিনি ইম্প্যাক্টও ভালো খেলছিলেন, এখানে রেখেছেন, তাও ভালো খেলেছেন। শিমর রিজবি, MS ধোনি, এছাড়া যদি বলি দীপক চাহার আছেন, তুষার দেশ পান্ডে আছেন, মাহিস দীক্ষানা আছেন, মুস্তাফিজুর রহমান তো আজকে হয়তো খেলবেন না, তবে মেবি ফিরে এসছেন। তো ওনার কাজ শেষ হয়ে যাওয়ার কথা, আজকে 8 তারিখ টিমে যোগ দেওয়ার কথা। তো তিনি কতটা খেলবেন সেটা নিয়ে এখনও কিন্তু শিওরিটি নয়। যদি খেলেন তাহলে অবশ্যই টিমে রাখা হবে, পার্পল ক্যাপের লাইনে কিন্তু তিনি আছেন। তো মাতিসা পাথিরানা, আমি বলবো মাতিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান যদি এসে থাকে, মুস্তাফিজুর রহমান, এবং ওই দিক থেকে আমরা যদি ডেরেল মিচেল এবং রচিন রবীন্দ্রকে খেলাই অ্যাজ এ ভালো হচ্ছে, আমরা সেটাই দেখতে পাবো। এছাড়া পরিবর্তনে সেরকম নেই। শার্দুল ঠাকুর আছেন, শার্দুল ঠাকুর আসতে পারেন তুষার দেশপান্ডের জায়গায়, কিংবা কারো অন্য কোনো জায়গায়। এছাড়া কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, তবে পরিবর্তন সেরকম আশা করি হবে না। আবার আমরা যদি মঈন আলীকে, পরিবর্তন তো অবশ্যই হতে হচ্ছে কারোর বদলে। তো যাই হোক, সব কিছুই দেখার বিষয়, কার বদলে কে আসে। কারণ এখানে আমরা হেড টু হেডটা যদি বলি মূল, কারণ এখানে কিন্তু আমরা সর্বশেষ 10টি ম্যাচের কথা বলেছি, এখানে পুরো IPL-এর কথা বলি যদি, এখানে তাদের মধ্যে 29টি ম্যাচ কিন্তু খেলেছে একে অপরের বিরুদ্ধে, যেখানে 18টি জিতেছে চেন্নাই সুপার কিংস, আর 10টি জিতেছে যেখানে কলকাতা নাইট রাইডার্স। এখানে এর মধ্যে একটি কোনো রেজাল্ট হয়নি, নো রেজাল্ট। ঠিক আছে, সো এখানটায়ও কিন্তু চেন্নাই সুপার কিংস এগিয়ে আছে। সো চেন্নাইয়ের পরিবর্তন হবে না, তাছাড়া নিজের হোম গ্রাউন্ড, হোম কন্ডিশন, সো একটা অ্যাডভান্টেজ তো তারা পাচ্ছে। সব কিছুই দেখার বিষয়। তো কিন্তু আজকে কিন্তু আমরা যদি বলি যে সবথেকে যে বড় নিউজটা আমরা চেন্নাই সুপার কিংসের একটা নিউজে আমরা দেখতে পাচ্ছিলাম যে মুস্তাফিজ বলেছি তিনি চলে এসেছেন, ইতিমধ্যে স্কোয়াডে যোগ দিয়ে ফেলেছেন। তো তাকে পরিবর্তন হতে পারে। ডেরেল মিচেল আমি মনে করি অ্যাজ এ বিগ প্লেয়ার হিসেবে তাকে রাখা উচিত, তবে তাকে পরিবর্তনও করতে পারে, তার বদলে অন্য ক্রিকেটারকেও খেলাতে পারে। তো মাতিসা পাথিরানাও, তাকেও কিন্তু ইনক্লুড করা হতে পারে। তো এদেরই হচ্ছে পরিবর্তনের চান্স, সেরকম এছাড়া কোনো পরিবর্তনের আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এছাড়া সেরকম কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ সকলেই ভালো খেলছেন, সকলেই। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স তো কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তাই অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে যে ছিল তাই হয়তো থাকছে। তো যদি পরিবর্তন আসে তাহলে আমরা রমনদীপ সিংকে হয়তো পরিবর্তন হিসেবে দেখতে পারি, এছাড়া কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। যাই হোক, এ হচ্ছে আপাতত আমাদের অ্যানালাইসিসের কথা। তো অবশ্যই আশা করি ভালো লেগেছে অবশ্যই। তো আগামীতে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আগামীতে আরও ভিডিও আসতে চলেছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। তো আশা করি ম্যাচটিও ভালো হবে, আপনারা ম্যাচটা খুব আনন্দ সহকারে উপভোগ করবেন, কারণ ম্যাচ যদি ভালো না হয় আমাদেরও দেখতে ভালো লাগে না। তো রান আসবে, 6 হবে, 4 হবে, ইতিমধ্যে অনেক রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা ম্যাচেই কোনো না কোনো রেকর্ড হচ্ছে।
তো আমরা গতকালকেও বলেছিলাম যে জশ বাটলার তিনি অ্যাজ এ বিগ প্লেয়ার হিসেবে যে কোনো সময় ফর্মে ফিরে আসতে পারেন। এই সিজনে কিন্তু রান পাননি, কালকে কিন্তু সেই সেঞ্চুরি করে দিয়েছেন। সো যাই হোক, আজকেও হতে পারে এরকম কেউ একজন নায়ক, যিনি আমরা ঋতুরাজ গায়কোয়াড়কে দেখছিলাম এত কিছু করতে পারেনি এখনও, উনিও হতে পারেন আজকে ম্যাচের সেরা নায়ক। অথবা রচিন রবীন্দ্র দুটি ম্যাচে সেরকম কিছু করতে পারেননি, প্রথম দুটি ম্যাচ ছাড়া, তো তিনিও হতে পারেন। আমরা ড্যারেল মিচেলকে বলছি যে এই আইপিএলে তার সেরকম ইনক্লুড বেশি দেখা যায়নি, বেশি ভালো করতে পারেননি, কিন্তু এটাও হতে পারে যে আজকেই তার ভালো। যাই হোক, অ্যাজ আ বিগ প্লেয়ার হিসেবে ওরা যে কোনো সময় ফর্মে ফিরে আসতে পারেন। তো আশা করবো তারা কেউ না কেউ ফর্মে ফিরে আসবে সকলেই, তো ভালো খেলা আমরা দেখতে পাবো। তো যাই হোক, এই হচ্ছে কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে।